একটা ফুলের বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। ইসলামপন্থী ও দেশপন্থীদের 11 দলীয় জোটটাকে ভেঙে দিচ্ছে মাত্র একজন ব্যক্তি। তিনি চাচ্ছেন না কোনোভাবেই এই জোটটা টিকুক। তার জন্য অদ্ভুত ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের বায়না তার। যতটুকু জানতে পেরেছি, দাবি ছিল তাদের 100 আসন, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, এবং এখনই বলতে হবে কোন কোন মন্ত্রণালয় তারা পাবে, এটা লিখে দিতে হবে। জামায়াত বলছে আগে ভোট হোক, জনগণ ম্যান্ডেট দিক, তারপরে বসে সিদ্ধান্ত। জামায়াত সবশেষে 45টি আসনও দিতে চেয়েছে এবং 25টি আসন ওপেন রাখতে চেয়েছে, যেখানে জামায়াত এবং ইসলামী আন্দোলন দুদলেরই প্রার্থী থাকবেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আসনটিও চরমোনাই ইসলামী আন্দোলনের নাকি লাগবে। এমনকি ঢাকা 11 আসন নাহিদ ইসলামের এই আসনটিও তারা চায়, এটাও নাকি তাদের গ্রেডের ভিতরে রয়েছে। আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মিডিয়া সবসময় বলে জামায়াতের নেতৃত্বাধীন জোট, এতটুকু কথাও তাদের সহ্য হয় না। বলতে গেলে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ডক্টর ফয়জুল হক এই কথাবার্তা একবারেই সহ্যই করতে পারছেন না। এখন আবার ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা জামায়াতকে মুনাফেক বলা শুরু করছে। তারা বলছে যে আমাদের সাথে যেভাবে কথা হয়েছিল সেভাবে কাজ করেনি, বরঞ্চ আমাদেরকে না বলেই এনসিপিকে জোটে ঢোকানো হয়েছে। আমাদেরকে এখনও বিএনপি 100 আসন দিতে চায়। শুধু কি এখানেই শেষ? আহমেদ বিন নাসির নামের এক ইসলামী আন্দোলনের নেতা তিনি লেখেন, যেই দাঁড়িপাল্লা চরমোনাই পীরের সাথে ইনসাফ করেনি, সেই দাঁড়িপাল্লা জনগণের সাথে আদৌ কি ইনসাফ করবে? জনকণ্ঠ পত্রিকায় এমন এসেছে, দলের ভাঙন ঠেকাতে 11 দলীয় জোট থেকে বিদায় নিচ্ছে চরমোনাই। বলতে গেলে ইসলামী আন্দোলনের ভেতরে দুটা পার্ট হয়ে গেছে। একটা পার্ট দলের আমির রেজাউল করিমের নেতৃত্বে তারা জোটে থাকতে চায়, আর অপর একটি পার্ট ডক্টর ফয়জুল করিমের নেতৃত্বে তারা আলাদা জোট হতে চায়, বরঞ্চ তারা বিএনপির সাথে জোটে যেতে চায়। এই বিষয়টা নিয়ে এনসিপির মুনতাসির মাহমুদ লেখেন, চরমোনাইয়ের রিয়ালিটি চেক দরকার। সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসমর্থন কোনো জরিপেই 3 থেকে 5% এর বেশি উঠছে না। শোনা যাচ্ছে বিএনপি নাকি চরমোনাই এর সাথে ভালো যোগাযোগ করছে। এখন তারা জামাত জোট ভেঙে দিতে চায়, চরমোনাইকে সাথে নিতে চায়, কিন্তু বিএনপি চরমোনাইকে কত আসন ছাড় দেবে? হাত পাকায় নির্বাচন করতে দিবে নাকি অন্য ছোট দলগুলোকে যেভাবে খেয়ে দিয়েছে সেভাবেই খেয়ে দেবে? জামাত চরমোনাইকে 50 আসন দিতে চেয়েছে, বিএনপি তার চেয়ে বেশি আসন 60-70টা দিয়ে যাক, দিবে তো? আচ্ছা বাদ দেন, জামাত যা আসন দিচ্ছে তার অর্ধেক 25টা আসন যদি বিএনপি যা ইসলামী আন্দোলনকে দেয় তাও চলে যাক, আমরা খুশি মনে মেনে নেব। বিএনপির 25টা আসন অন্তত পেয়ে ইসলামী আন্দোলন সন্তুষ্ট থাকুক। বিএনপি যদি 25টা আসন চরমোনাইকে ছেড়ে দেয়, তাহলে ওই আসনগুলো জামাতের জন্য জিতা সহজ হবে। এজন্যই বলছি, রিয়ালিটি চেক দরকার। বাস্তবতা না বুঝে লাফালে হবে না। প্রকৃত মাঠের অবস্থা অনুযায়ী চরমোনাইকে 20টার বেশি আসন ছাড়া ভুল সিদ্ধান্ত, কারণ ওই আসনগুলো হারবে। এই ইসলামী আন্দোলনের একজন ব্যক্তি পুরো জোটটাকে খেয়ে দিচ্ছে। তিনি যখন তখন যা ইচ্ছে তাই বলছেন। শুধু এখন এমন না, অতীতেও তিনি ইসলামী আন্দোলনের এই নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনি জামায়াতকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন। পরিশেষে যাও জোটের একটা আবাস মেলায় শান্ত পরিস্থিতি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ভেতরে সেই বিদ্বেষ রয়ে গেছে। তিনি বিভিন্ন এজেন্সি কিংবা বিএনপির পাতা ফাঁদে পা দিয়েছেন। কিছুদিন আগে অনলাইন অ্যাক্টিভিটিস সাংবাদিক মাসুম মাহবুব বলছিলেন, চরমোনাই এবং বাংলাদেশ খেলাফত মজলিস এই জোট ভেঙে বেরিয়ে যেতে পারেন। তার মূল কারণ হচ্ছে পেছনে রয়েছে বিএনপি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আর এরও কারণ আছে, বিএনপি চাচ্ছে না এই জোট শক্তিশালী হয়ে ক্ষমতার দিকে যাক, আর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভয় দেখাচ্ছে যদি ইসলামপন্থীরা যায় তাহলে তাদের অপকর্ম, তাদের যে দুর্নীতি সেগুলো হবে না। এজন্য ট্রাম্প কার্ড হিসেবে
মুফতি ফয়জুল করিমকেই বেছে নিচ্ছেন তারা। মুফতি ফয়জুল করিমকে বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ আমলে তারা যে যে সুবিধা নিয়েছে প্রত্যেকটার জন্য এই ইসলামী আন্দোলনের এই নেতাদেরকে বা পীর সাহেবদেরকে ধরা হবে। নির্বাচনে গিয়েছিলেন এবং সম্পদ যেভাবে কামিয়েছেন সেই সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব তাদের দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এই জায়গাটায় মূলত ঘায়েল হচ্ছেন এই পীর সাহেবরা। আর মামুনুল হকের ব্যাপারে নারী ঘনিষ্ঠ ব্যাপার একটা রয়েছে, সেই বিষয়টা নিয়ে তাকে থ্রেট দেওয়া হচ্ছে ইতিপূর্বেই। তবে মামুনুল হক এখনও পর্যন্ত জোটে থাকার জন্য অটল রয়েছেন, কিন্তু মুফতি ফয়জুল করিম বারবার বলছেন এখানে বেইনসাফি হচ্ছে। আমাদের সক্ষমতা রয়েছে 143টি আসনে জিতে আসার, সেখানে জায়গা মাত্র আমাদেরকে এই 45টা বা 50টা এই আসনগুলো দেওয়া, আমরা এটা মানি না। আমাদের দলের সাথে আমাদের ইনসাফ হবে না। সারা দেশে আমরা আমাদের জরিপে দেখেছি আমাদের কত পরিমাণ ভোট রয়েছে। ইসলামী আন্দোলনের আরেকজন বক্তা মিসবাতো বলে দিয়েছেন হালচাল 24 ঘন্টার রিপোর্টে নাকি উঠে এসেছে বিএনপির জনসমর্থন সারা বাংলাদেশে মাত্র 4%, আর ইসলামী আন্দোলনের বাংলাদেশের জনসমর্থন রয়েছে 44%। অপরদিকে জামায়াতে ইসলামীর সেখানে 21% জনসমর্থন রয়েছেন। কি আজগবি রিপোর্ট চিন্তা করেন, যেখানে বিএনপি এত বড় দল, জামায়াত এখন বড় দল, অথচ তাদেরকে রেখে 44% নাকি ইসলামী আন্দোলন। তাহলে তো তাদের কারোর সাথে জোট করার কথাই না। জোট থেকে বেরিয়ে গিয়ে 300 আসনে নির্বাচন করলে তো তারা অনায়াসেই জিতে সরকার গঠন করবে। তবে অনেকেই বলছেন এই মুহূর্তে জামায়াত এত উদার না হয়ে বরঞ্চ তাদের ছেড়ে দেওক, তাহলে ভোটের মাঠে এই প্রভাবটা আর 1 মাসে পড়বে না, আর এতগুলো আসন শুধু শুধু হারাতে হবে না। তো প্রিয় দর্শক, এই যে একজন ব্যক্তির কারণে জোট ভেঙে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।